সব চাইতে বড় মারাত্মক বোঝা বানিয়েছেন এই শহীদদেরকে। একটা পরিবারে এই ছেলেটাই কামাই করার মতো ছিল, অথচ তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরকম একটা দুইটা না, 1727 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য, এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে? তার মায়ের কান্না আপনি দেখেছেন। আমি কয়েকদিন আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলাম, তার বাবার যে আকুতি। এই গত বর্ষা দিন গিয়েছিলাম রাজশাহীর আবু ইয়ামিনের বাড়িতে, আবু রায়হানের বাড়িতে। এই মানুষগুলোর বাবা মার, এর বোনদের ভাইদের যে কান্না, আমি ওই রকম করতাম। এই যে বোঝা দিয়ে গেলেন আপনি, কান্নার বোঝা, দুঃখের বোঝা দিয়ে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাটিং করে নিজের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, দলের নামে, এগুলো করে এই দেশে এত বোঝা বানিয়েছেন। এখন একটা বাচ্চা জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। কথা বলেন না কেন? আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবি নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি যাই নামাজ খুঁজি। কই ছেলেরা তো সে যাই নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম, ডিম দেখিয়েছে, যায়নি। ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা, ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? কি হলো এত টাকা পয়সায় যে দরবেশের কি হয়েছে বলেন তো? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম ছিল, অথচ এখন শুয়ে আছে আমার মতোই 3 বছর যেভাবে ছিলাম, বিনা এই তোষক নেই সেখানে। এই যে ফ্লোরের উপরে থাকা লাগে। যত মামলা তার বিরুদ্ধে এই দেশের মানুষ দিয়েছে, যদি প্রতিটি মামলার রায় দেওয়া হয়, তোর মনে হয় আরেকবার জন্ম নিয়ে জেল খাটা লাগবে। এই যে শাহজাহান জল্লাদ যে মরে গেল, প্রথম দিন যাওয়ার পরে শয়তানের সাথে আমার দেখা, একেবারে সেই রকম করে বলছে, হুজুর আমার নাম শাহজাহান জল্লাদ। শাহজাহান জল্লাদ মানে? ওই সময় শুনলাম 50-58টার উপরে নাকি লোকটা ফাঁসি দিয়েছে। চেহারা ওইরকম।